কি হাউ টু ইউজ ভিডিও মিক্সিং অ্যাপস বা সফটওয়্যার কি করে ইউজ করব, তা আবার কি মোবাইল ফোনে। হ্যাঁ, কি করে ইউজ করব। আমরা অনেকেই কি করছি, ভিডিও করার কিন্তু প্রচুর ইচ্ছে রয়েছে, আবার অনেকে ভিডিও করেও যাচ্ছে, কিন্তু যাদের ইচ্ছে রয়েছে করবো, কিন্তু আমার ভিডিওটা কে এডিট করে দিবে, ভিডিওটা কে এডিট করে দেবে, এডিট ছাড়া ভিডিও আমি ছাড়বই বা কেমন করে। তাদের জন্য সমস্যার সমাধান নিয়ে আমি চলে আসলাম আজকে একটা দারুণ অ্যাপ্লিকেশনের কথা বলবো, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি তোমার ভিডিও এডিট করে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি, খুব সহজে, যেমন পারবে, মানে কি যেমন চাইবে তেমন করে। হ্যাঁ, যেমন চাইবে তেমন করে, খুব সহজে, একদম ডিটেলসে আমি বলে দেবো। চটপট শিখে নাও, তোমরাও আপলোড করতে শুরু করে দাও ভিডিও, কোনো ঝঞ্ঝাট ছাড়া, কোনো ঝামেলা ছাড়া, খুব সহজ উপায়ে ভিডিও আপলোড করতে পারবে। তো কি ভিডিও অ্যাপস নিয়ে আমি কথা বলবো আজকে, সেটা হলো পাওয়ার ডিরেক্টর। কি নিয়ে কথা বলবো আজকে, একদম পুরো জমজমাট ভিডিও হতে চলেছে, পুরো ডিটেলসে বলে দিব। আমি আজকে কথা বলবো পাওয়ার ডিরেক্টর। এই পাওয়ার ডিরেক্টরে কি করে ভিডিও খুব সহজে এডিট করা যায়। আমি আমার ভিডিও, যেই ভিডিও তোমরা দেখছো, সেটাও আমি এই পাওয়ার ডিরেক্টর দিয়ে কিন্তু বানিয়েছি। তো কি করে খুব সহজে ভিডিও এডিট করা যাচ্ছে একদম সিম্পল ওয়েতে, চলো শিখে নিই। তো প্রথমেই আমি পাওয়ার ডিরেক্টর খুঁজে বার করে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটা অন করে নেব। এটা ইন্টারফেস চলে আসলো। প্রথমে এই যে নিউ প্রজেক্ট লেখাটা আছে, নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম। এবার যেহেতু আমি লম্বা ভিডিও বানাবো, 9:16 যে লম্বাটা আছে সেই রেশিওটা আমি নেব। এই যে এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে এবার আমার ডাউনলোড করা ভিডিও, এই যে ভিডিওটা একবার ক্লিক করলাম, প্লাস চলে এলো, প্লাস মানে সেটা টাইমলাইনে চলে আসবে, প্লাসে ক্লিক করব, চলে এলো। এবার ভিডিও যেটা টাইমলাইনে এলো, যে এখানে যেটা এলো, এখানে একটা ক্লিক করতে হবে। তুমি যদি এই ভিডিওতে ক্লিক করো তাহলেই দেখো তোমার এই যে বাঁ পাশে পেন চিহ্নটা আসবে। যদি ভিডিওতে সাদা বর্ডার না থাকে তাহলে কিন্তু পেন চিহ্নটা আসবে না। ভিডিওতে ক্লিক করলাম, পেন চিহ্ন আসবে, পেন চিহ্নতে ক্লিক করলাম। এইবার এখানে প্লের অপশন দিয়ে, এই যে উপরে দেখো এখানে প্লের অপশন, এইখানে আমি প্লে করছি। ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে সুন্দর করে। সামনের দিকে নিয়ে নিলাম। এবার সামনের থেকে যদি আমি কিছুটা কেটে বাদ দিতে চাই, প্লে করলাম, আবার অফ করে দিলাম, দিয়ে এই যে স্প্লিট, স্প্লিট প্রথমে এই যে স্প্লিট আছে নিচের দিকে চাকু চিহ্ন, ওটাতে করলাম। এবার আমি প্রথমের অংশটা বাদ দেবো, তাই আমি প্রথমের অংশটাকে সাদা করে নিলাম। এই যে দেখো প্রথমের অংশটা ডিভাইড হয়ে গেছে, সাদা করে নিলাম। এই যে হাত দিতে হবে এখানে, হাত দেওয়ার পর আবার পেন চিহ্ন। এবার এটাকে কি করব, আমি ডিলিট করে দেবো, তাহলে প্রথমের অংশটা গায়েব হয়ে গেল আমার। আবার চালিয়ে দিচ্ছি, চালিয়ে দিয়ে আমি একদম শেষের দিকে নিয়ে গেলাম, শেষের কিছুটা অংশ আমি আবার কেটে ফেলে দেবো। এই যে এখানে হাত দিলাম, ডিলিট, তাহলে শুরু আর শেষ আমার কমপ্লিট হয়ে গেল। এই যে একদম কাটা হয়ে গেছে, এই কাটাটা আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি কি করব, এটার যে ভয়েসটা আছে ভয়েসটাকে মিউট করব। আবার এখানে হাত দিলাম, পেনে হাত দিলাম, ভলিউমে হাত দিলাম, এই যে মিউট, মিউট হয়ে গেল। এইবার এখানে আমাকে এক্সট্রা করে ভয়েস দিতে হবে ভিডিওটার সাথে। ভয়েস কি করে দেব আমি, এইখানে এই ওপরের দিকে দেখো, এই যে যেখানে আমি ক্লিক করছি সেই ওপরের দিকে এই মাল্টিমিডিয়া অপশন, এখানে ক্লিক করলাম, মিউজিকে ক্লিক করলাম, ওপরের দিকে ডান দিকে মাইক আছে, মাইকে ক্লিক করলাম। এবার এখানে রেকর্ড, রেকর্ডে ক্লিক করলাম। এবার ওকে, ওকে করার সাথে সাথে ভিডিও চালু হয়ে যাবে। এবার আমি ভয়েস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার সেভ করে দেব, ভয়েসটা সেভ হয়ে গেল এখানে। এটা হয়ে গেল আমার পুরোপুরি প্রসিডিওরটা কমপ্লিট। এবার কি করতে হবে, প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে ওপরের দিকে
তীর চিহ্ন, এখানে হাত দিতে হবে, সেভ টু গ্যালারি করতে হবে, ফুল এইচডি করতে হবে, প্রডিউস করতে হবে। ফুল এইচডি করে প্রডিউস করলে পরে পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার ডান করে দাও। যে ভিডিওটা করেছি সেটা আমি প্লে করে তোমাদেরকে শোনাচ্ছি। দেখো আমার ভয়েসটা কিন্তু এখানে চলে গেছে, অরিজিনাল যে ভয়েসটা ছিল সেটা আউট হয়ে গেছে। এই ছিল পাওয়ার ডিরেক্টরের কামাল। খুব সহজেই কিন্তু এডিট করা যায়।